সকলকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজ মহাশিবরাত্রি উপলক্ষে পরশমণি পরিবারের পক্ষ থেকে আমরা পৌঁছে গিয়েছিলাম শালকিয়ার মালিপাঁচঘরা এলাকার অন্তর্গত গজানন বস্তি অঞ্চলে, এবং সেখানে 108 জীবন্ত শিব পূজা, এটি আমাদের উদ্দেশ্য। যেখানে এই পূজার আয়োজন হয়েছে, অবাক হয়ে দেখলাম সেটি সত্যই একটি শিব মন্দির। সেখানে শিব অধিষ্ঠিত রয়েছেন। আমরা তার অর্ঘ্য সাজিয়ে নেওয়ার কাজটি শুরু করলাম। অর্ঘ্য হিসেবে একটি সুদৃশ্য রঙিন মেলামাইনের ট্রের উপরে আপনারা দেখতে পাচ্ছেন তার অর্ঘ্য সাজানো হয়েছে। সেখানে রয়েছে বিস্কিট, রয়েছে ক্রিম ব্রেড, রয়েছে কেক, রয়েছে চকলেট, রয়েছে কমলা লেবু, রয়েছে মিষ্টি এবং দুধের প্যাকেট। এখানে শিবের পূজা চলছে বিগ্রহে, আর এখানে জীবন্ত শিবরূপী এই জীবদের সেবা পরশমণির উদ্যোগে আজকের এই বিশেষ শিব পূজা আপনারা দেখছেন। আমরা এই পূজার আয়োজনে এখন আপাতত নিজেরা একটু অর্ঘ্য সাজিয়ে নেওয়ার কাজে ব্যস্ত। সকলে খুব তৎপরতার সঙ্গে কাজ করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দুধের প্যাকেট, ওখানে পূজার অর্ঘ্য, সমস্তটুকু রেডি করা হচ্ছে। শুরুতেই ভোলানাথের চরণে নিবেদিত হলো অর্ঘ্যটি, এবং অবশ্যই আমরা শিবের মাথায় সেই দুগ্ধ নিবেদনের মধ্যে দিয়ে শিবরাত্রির এই ব্রতের সূচনা করলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়েই শিবের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে তার এই পূজার মধ্যে দিয়ে সূচনা হলো আজকের এই মহাশিবরাত্রির পূজা। এইবার আমরা ফিরব জীবন্ত শিবদের অর্ঘ্য নিবেদনের কাজে। সেই অর্ঘ্য নিবেদনের কাজ শুরু হলো। প্রত্যেকের হাতে একটি করে দুধের প্যাকেট এবং এই ডালাটি পরশমণি পরিবারের পক্ষ থেকে নিবেদন করা হলো। আপনারা ডালাতে দেখতে পাচ্ছেন বিস্কিটের প্যাকেট, ক্রিম ব্রেড, চকলেট, এছাড়াও মিষ্টি, কমলা লেবু ইত্যাদি নানা রকমের জিনিস সাজানো রয়েছে। এবং সাধারণত এই শিশু ভোলানাথদের পছন্দ যেগুলো মোটামুটি আমরা মনে করেছি, সেগুলোই তাদের অর্ঘ্য হিসাবে আমরা এখানে উপস্থিত করেছি। সুতরাং এখানে শিশু ভোলানাথরাও পরম উৎসাহে উপস্থিত আপনারা দেখছেন, এবং এখানে একের পর এক সেই পূজা চলছে। তাদের হাতে তাদের পূজার এই অর্ঘ্য নিবেদিত হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন।
এই শিশু ভোলানাথ যাকে দেখছেন বিশেষভাবে চাহিদা সম্পন্ন, বাবার কোলে চড়ে সেও আমাদের পূজা গ্রহণ করল। ধন্য আমরা। এইভাবেই পরশমণি পরিবারের পক্ষ থেকে আজকে এই শিবরাত্রির সকালে আমাদের এই পূজা নিবেদিত হলো। আপনারা সকলেই এই মহাশিবরাত্রির মহাপূজার সাক্ষী। 108টি শিব পূজা আমরা সম্পন্ন করব, এটি আমাদের উদ্দেশ্য ছিল। অবশ্য সেখানে সংখ্যায় 108-এর অধিক শিব উপস্থিত ছিলেন। আমরা চেষ্টা করেছি প্রত্যেককেই সাধ্যমতো পূজা নিবেদনের। প্রায় 120 থেকে 125 শিবের পূজা এখানে সম্পন্ন হয়েছে। ওই এলাকার যে সমস্ত ভাইয়েরা এখানে এই যে আয়োজনটি হয়েছে আপনারা দেখছেন পরশমণি পরিবারের পক্ষ থেকে, সেই এলাকার সেই ভাইয়েরা কিন্তু যথেষ্ট এসে এগিয়ে সাহায্য করেছেন। তা না হলে এত অল্প সময়ের মধ্যে এই আয়োজন এবং এই পূজা সম্পন্ন করা আমাদের পক্ষে সত্যি একটু কঠিন হতো। কিন্তু মাতা ঠাকুরানীর অশেষ কৃপা এবং অবশ্যই পরম মঙ্গলময় শিবের মঙ্গল হস্তে আমরা এই আজকে মহাশিবরাত্রির প্রভাতে এই পূজা অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন করেছি। পরশমণি পরিবারের প্রত্যেককেই এই জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাই। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা ও প্রার্থনা। সকলেই শিব হোক, সবার জীবনেই শিবের সেই মঙ্গল হস্ত ছুঁয়ে থাকুক। আমরা প্রত্যেকেই যেন এইভাবে তাঁর পূজায় নিজেদের উৎসর্গ করতে পারি। শিবজ্ঞানে জীব সেবা, ঠাকুর এইটি চেয়েছিলেন এবং ভগবান শ্রীরামকৃষ্ণের সেই আদর্শকে অন্তরে ধারণ করে পরশমণি পরিবার চেষ্টা করে এই শিবজ্ঞানে জীব সেবা বা আরও ভালো বলা শিব পূজা, এই ব্রতটিকে যেন সম্পন্ন করা যায়। ঠাকুর মা স্বামীজির কৃপায় ছোট্ট ছোট্ট এই পদক্ষেপের মধ্যে দিয়ে এইভাবেই আমরা আগামী দিনেও শিবজ্ঞানে জীব সেবা বা জীব পূজার কাজ অবশ্যই সম্পন্ন করব। আপনাদের সকলের আন্তরিক শুভেচ্ছা, সহযোগিতা এবং শুভকামনা আমাদের পাথেয়। সর্বোপরি মাতা ঠাকুরানীর কল্যাণ হস্তটি সদা সর্বদা পরশমণির মাথার উপর আছে, এই বিশ্বাস রাখি। সকলকে আবারও শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা জানাই। প্রত্যেকের জীবন সুন্দর হোক ঠাকুর মা স্বামীজির কৃপায় এবং শিবের আশীর্বাদে। আবারও অন্তর থেকে জানাই সেই প্রার্থনা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় মা, জয় মা, জয় মা।